আপনারা কি জানেন মধ্যপ্রাচ্যে এমন এক আগুনের খেলা শুরু হয়েছে যা শুধু ইসরায়েল ইরান নয় পুরো দুনিয়াকে পুড়িয়ে দিতে পারে। বড় যুদ্ধের সময় শুরু হয়েছে। আজ আমরা জানবো আসলে কি হচ্ছে ইসরায়েল ইরানের মধ্যে। ইসরায়েলের জন্ম 1948 সালে, তখন থেকে ফিলিস্তিন নিয়ে উত্তেজনা। ইরান শুরুতে চুপ থাকলে 1979 সালে ইসলামী বিপ্লবের পর তারা বলল ইসরায়েল অবৈধ রাষ্ট্র। ইরান, ফিলিস্তিন, হামাস, হিজবুল্লাহ সবাইকে সাপোর্ট দিতে শুরু করলো। এই জায়গা থেকেই দুপক্ষের পুরনো শত্রুতা জন্ম নেয়। আর আজ 2025 সালে বড় ঘটনা ঘটল। ইরান ইসরায়েলের দিকে 300-রও বেশি ড্রোন ও মিসাইল ছুড়ে দিল। ইসরায়েলও চুপ ছিল না, আয়রন ডোম দিয়ে 99% রকেট ঠেকিয়ে দিল। এরপর ইসরায়েল সিরিয়ায় ইরানি ঘাঁটিতে পাল্টা হামলা চালালো। এখন লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি সবাই রেডি হয়ে আছে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য। পুরো মধ্যপ্রাচ্য যেন আগুনের সাগরে পরিণত হয়েছে। এবার আসল ভয়ঙ্কর জায়গায় আসে, ইরানের নিউক্লিয়ার বোমা। ইরান ইতিমধ্যে ইউরেনিয়াম 84% সমৃদ্ধ করেছে। মাত্র 90% হলেই পারমাণবিক বোমা বানানো সম্ভব। ইসরায়েল বলছে এই বোমা বানালে আমরাও চুপ থাকবো না। এজন্য ইসরায়েল ইরানের নিউক্লিয়ার প্ল্যান্টে সাইবার হামলা, গুপ্তচর বৃদ্ধি করছে। ইরানও প্রস্তুত, বলছে কেউ হামলা করলে আমরা তেহরান থেকে তেল আবিব মুছে ফেলবো। কিন্তু দুই পক্ষের হুমকি মানেই যুদ্ধের ঘন্টা আরও বাড়ছে। যদি যুদ্ধ শুরু হয় তাহলে 4টি বড় ফলাফল আসতে পারে। পুরো মধ্যপ্রাচ্য জ্বলবে, বিশ্বব্যাপী তেলের দাম বহু করে বাড়বে, লাখ লাখ মানুষ শরণার্থী হবে, বড় পরাশক্তিগুলিও জড়িয়ে পড়তে পারে। যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পক্ষে থাকবে, রাশিয়া ও চীন ইরানের পক্ষে ঘুরতে পারে। তৃতীয় বিশ্বযুদ্ধের ছোঁয়া পেতে পারে এই এলাকাগুলো। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, সৌদি আরব সবাই চেষ্টা করছে এটা থামাতে, কিন্তু কারো কথা কেউ শুনছে না। দুপক্ষই বলছে আগে তুমি পিছু হতো। এই ঠেলাঠেলির মাঝে যে কোনো দিন লেগে যেতে পারে আসল সংঘর্ষ। ইসরায়েল ইরান সংঘর্ষ কেবল দুই দেশের যুদ্ধ নয়, এটা পুরো বিশ্বের জন্য ঝুঁকি। আপনারা কি মনে করেন, যুদ্ধ হবেই নাকি কোনো অলৌকিকভাবে রক্ষা পাবে দুনিয়া? কমেন্টে লিখুন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন।